নমস্কার বন্ধুরা, আপনি কি খুব কষ্টে রয়েছেন? তাহলে পাঠ করুন হনুমানজির বজরং বাণ। এই মন্ত্রটি পাঠ করলে আপনার সমস্যার সমাধান হবে নিমেষেই। আপনি এর উপকারিতা শুনলে চমকে উঠবেন। তো চলুন আমরা আজ জেনে নেব বজরং বাণ পাঠের উপকারিতা। বজরং বাণ হলো একটি শক্তিশালী প্রার্থনা যা ভগবান হনুমানের উদ্দেশ্যে নিবেদিত। তিনি ভক্তি ও সেবার মূর্ত প্রতীক এবং ভগবান হওয়ার আগে তিনি রামের ভক্ত হিসেবে পরিচিত। ভগবান হনুমান হলেন সর্বশক্তিমান, শক্তিতে পূর্ণ, একেবারে নির্ভীক এবং তার উদ্দেশ্যে নিবেদিত প্রাণ। ভক্তদের মধ্যে একটা সাধারণ প্রশ্ন হলো, বজরং বাণ প্রতিদিন জপ করা উচিত কিনা? কেউ কেউ বিশ্বাস করেন যে এর শক্তিশালী শক্তি কঠিন প্রয়োজনের সময় বা নির্দিষ্ট চ্যালেঞ্জের জন্য সর্বোত্তমভাবে ব্যবহার করা হয়। অন্যরা আবার বলে যে আপনি যখন এটি প্রতিদিন আবৃত্তি করেন তাতে কোনো ক্ষতি নেই। কিছু লোক বিশ্বাস করে যে বজরং বাণ জপ করার সময় আপনি হনুমানকে শপথে আবদ্ধ করছেন, উঠো উঠো চালু তোহে রাম দুহায়, এবং তা কি শপথ বিলম্ব না লাভ লাইনগুলিকে একটি বাঁধন রয়েছে যাতে করে লোকেরা ভগবান হনুমানকে ভগবান রামের নামের উপরে রাখছে এবং তাকে কিছু করতে বাধ্য করছে। কিন্তু যদি আপনি এমন কেউ হন যিনি বিশ্বাস করেন যে নিয়মিত বজরং বাণ জপ করায় কোনো ক্ষতি নেই, তাহলে আমার বলা 6টি উপকারিতা শুনতে পারেন। তো চলুন জেনে নেওয়া যাক। নাম্বার 1, আভ্যন্তরীণ শক্তি। বজরং বাণ পাঠ করা ভগবান হনুমান এবং মহাবিশ্বের শক্তিকে চালনা করে বলে বিশ্বাস করা হয়, যা ভক্তকে ভিতর থেকে আরও শক্তিশালী বোধ করতে সহায়তা করে। এই আভ্যন্তরীণ শক্তি মানুষকে সাহসের সাথে জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করতে পারে। নিয়মিত এই শক্তিশালী বাণ উচ্চারণ করার মাধ্যমে লোকেরা শক্তি এবং সংকল্পের ঢেউ অনুভব করে, যা তাদের বাধা মোকাবেলা করতে সাহায্য করে। নাম্বার 2, মানসিক শান্তি এবং স্বচ্ছতা। বজরং বাণের নিবন্ধ মনকে শান্ত করতে এবং একাগ্রতা বাড়াতে সাহায্য করে। বজরং বাণ শব্দগুলি উচ্চারিত হওয়ার সাথে সাথে তারা মনের উপর একটি শক্তিশালী কিন্তু স্বস্তিদায়ক প্রভাব তৈরি করে, মানসিক বিশৃঙ্খলা দূর করে এবং আরও স্পষ্ট হতে সাহায্য করে। এই মানসিক স্বচ্ছতা জ্ঞাত সিদ্ধান্ত নেওয়া এবং জীবনে ভারসাম্য বজায় রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 3, সংকল্প। ভগবান হনুমান হলেন সংকল্প এবং প্রকাশের প্রতীক। এটা বিশ্বাস করা হয় যে বজরং বাণ জপ করার মাধ্যমে ভক্তরা তার আত্মাকে প্রচার করে, যা তাদের নিজের জীবনের উদ্দেশ্য এবং সংকল্পের দৃঢ় বোধ থাকতে সাহায্য করে। এটি লোকেদের তাদের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে, বিলম্ব এবং বিভ্রান্তির যে কোনো দিক ছেড়ে দিতে এবং আরও ভালো, আরও মনোযোগী জীবনযাপন করতে সহায়তা করে। নাম্বার 4, উন্নত আধ্যাত্মিক শক্তি। নিয়মিতভাবে বজরং বাণ পাঠ করা ভগবান হনুমানের প্রতি একজনের ভক্তি গভীর করতে সাহায্য করতে পারে। এই প্রার্থনাটি ভগবান হনুমানের সমস্ত প্রতিরক্ষামূলক দিক এবং তার ভক্তদের জন্য কিছু করার ক্ষমতা সম্পর্কে কথা বলে এবং এটি তার গুণাবলীর একটি ধ্রুবক স্মরণ করিয়ে দেয়। এটি নিয়মিত পাঠ করা এবং আপনার মনে বা উচ্চস্বরে প্রতিদিন এটি জপ করা ভগবান হনুমান এবং তার কর্মের প্রতি আপনার বিশ্বাস বাড়াতে সহায়তা করবে। নাম্বার 5, শারীরিক এবং মানসিক স্বাস্থ্য উন্নত করবে। এটি বিশ্বাস করা হয় যে প্রতিদিন বজরং বাণ জপ করা আপনাকে আধ্যাত্মিক এবং শারীরিকভাবে নিরাময় করতে সহায়তা করবে। প্রার্থনার শান্ত প্রভাব জানা যায় যখন আপনি আপনার চারপাশে ভগবান হনুমানের প্রতিরক্ষামূলক শক্তি অনুভব করেন,
যা অবশেষে চাপ কমায় এবং তারপর প্রার্থনা থেকে অর্জিত ইতিবাচক শক্তি এবং আভ্যন্তরীণ শক্তি আরও ভালো শারীরিক স্বাস্থ্যের সহায়তা করে। নাম্বার 6, নির্ভীকতা। বজরং বাণ পাঠ করার পরে লোকেরা যে শক্তিশালী পরিবর্তনগুলি অনুভব করে তা হল এটি ভক্তের মধ্যে নির্ভীকতার অনুভূতি জাগিয়ে তোলে। ভগবান হনুমান তার নির্ভীকতা, শক্তি এবং তার শক্তির জন্য পরিচিত এবং তাই যখন একজন মানুষ এই প্রার্থনার মাধ্যমে মন্দ থেকে তার সুরক্ষা চায় তখন তারা নেতিবাচক প্রভাব এবং ভয় থেকে রক্ষা পায়। যদিও কিছু লোক বিশ্বাস করে যে বজরং বাণ জপ করা ভগবান রামের নামে ভগবান হনুমানের ওপর শক্তি চাপানো সমান, তবে বিশেষজ্ঞদের মতে হনুমান চালিসার মতো বজরং বাণ একটি শক্তিশালী প্রার্থনা যা প্রতিদিন জপ করা যেতে পারে। সুতরাং প্রতিদিন বজরং বাণ জপ করার সিদ্ধান্তটি একটি ব্যক্তিগত এবং আপনি নিজেকে যুক্তির কোন দিকে দেখছেন তার উপর নির্ভর করে। আপনি যদি বিশ্বাস করেন যে শপথ এবং দোহাই শব্দগুলি একটি অর্থে নেতিবাচক, যে আপনি ভগবান হনুমানকে বাধ্য করছেন এটা করতে, তাহলে এই জপ না করে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করে এগিয়ে যান, কারণ এটিও একটি শক্তিশালী প্রার্থনা। কিন্তু আপনি যদি বিশ্বাস করেন যে ভগবান হনুমানের চোখে সবাই সমান, এগিয়ে যান এবং বজরং বাণ জপ করুন। জয় বজরংবলীর জয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।